আলোর উৎসব দীপাবলির আগে রং বেরঙের মাটির প্রদীপ ও খেলনার পসরা বসেছে পুরুলিয়া হাটের মোড়ে। দীপাবলি বা কালী পুজোতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে, তবে বর্তমানে নানান রকমের ইলেকট্রিক আলো বা চেনা লাইট বাজারে এলেও কদর কমেনি মাটির প্রদীপের। দীপাবলি, কালী পূজা বা বাদনা পর্বের রীতি অনুযায়ী মাটির প্রদীপ প্রতিটি বাড়িতেই জ্বালানো হয়। সেই অনুযায়ী এখনও মাটির প্রদীপ রয়েছে। 2 বছরে 3-4 মাস আগে থেকে মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরি করেন, পাশাপাশি রং বেরঙের খেলনা। ঠিক কালী পুজোর আগে সেই খেলনা এবং মাটির প্রদীপের পসরা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বসে বিক্রির জন্য। এই বছরের মতো পুরুলিয়া হাটের মোড়েও একাধিক পসরা সাজিয়ে বসেছে মৃৎশিল্পীরা। সেই মাটির জিনিসপত্র কেনাবেচার বাজারও জমে উঠেছে। চীনা লাইটের দাপটেও মাটির প্রদীপ কেনাবেচার ক্ষেত্রে ভাটা দেখা যায়নি। পুরুলিয়া শহরের কাটিনপাড়া এলাকার মৃৎশিল্পী ভাগবত কুম্ভকার পুরুলিয়া হাটের মোড়ে তার দোকান সাজিয়েছে। তিনি জানান, বিক্রি ভালোই হচ্ছে, যদিও অনুরাধা নন্দী নামে অপর এক বিক্রেতা বলেন, মাটির প্রদীপ বিক্রি অনেকটাই কমেছে আগের তুলনায়। মাটির প্রদীপ আমাদের 12 মাস বিক্রি হয়, লেকিন খেলনা আমাদের 4 থেকে 5 মাস বৃষ্টি আমাদের খেলনা তো হয় না। আর কয়েকদিন পরে তো আলোর উৎসব কালী পুজো রয়েছে, এখন কেমন ভিড় রয়েছে? না, এখন কিছু নাই, এখন মোটামুটি 2-3 দিন পরে আমাদের বাজার হবে। এখন বাজারে অনেক রকম চীনা লাইট আছে, না অনেক লোক মাটির জিনিস এখন চালু আছে, পুরানো জিনিস ওইটা মেনে আছে বলে আমাদের মাটির জিনিস চলছে। এটা মাটির জিনিস বন্ধ হয়ে যাবে। আপনি কতদিন থেকে পেশায়? আজ আমার মোটামুটি আমার 60-62 বছর বয়স, লেকিন ছোট থেকে এই মাটির জিনিস তৈরি করি, লেকিন আমার কিছু ফ্যাসিলিটি নাই। কালী পুজোর কতদিন থেকে আগে কাজ? আমরা মোটামুটি 20 মাস থেকে। বিক্রি ভালোই হচ্ছে, আগের তুলনায় মানে কমে গেছে। মাটির প্রদীপ এখন কমে গেছে চাহিদা। তবে বিক্রি হচ্ছে তো? হ্যাঁ, টুকটাক হচ্ছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। হাসপাতালে RMO, স্পেশালিস্ট ডক্টর, GNM, ICU, ডায়ালিসিস, ল্যাব, এক্স-রে টেকনিশিয়ান, রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম BCM হাসপাতালে। আগ্রহীরা যোগাযোগ করুন 8509820259 এই নাম্বার। এলাম বিরতির পর, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। জনৈক পুরুলিয়া ক্রেতা জানান, প্রতি বছরই তারা মাটির প্রদীপ এবং মাটির খেলনা কেনেন। রং বেরঙের মাটির খেলনা এবং প্রদীপ কিনেছেন দীপাবলির আলোর উৎসবে সামিল হওয়ার জন্য। এই মাটির জিনিসপত্র এক পুরনো ঐতিহ্য বহন করে, তাই বাজারে বিভিন্ন বৈদ্যুতিক আলো এলেও মাটির প্রদীপের কদর কমেনি। মাটির প্রদীপই কিনে থাকি, এটা আমাদের পরম্পরার মধ্যে চলে এসছে। আমার ছোট থেকে আমরা মাটির প্রদীপ কিনে আমরা প্রদীপ চালিয়ে আমরা এই আলোর উৎসবটাকে আমরা উদযাপন করি। পুরুলিয়া থেকে আঁখিকুইটের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে, বুধবার নিমডি থানার আদারডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে, শুক্রবার বড়বাজারের সার্গতে, রবিবার ইচাগড়ের টিকর গ্রামে। টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, দাঁত ও কানের রোগ, গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। টামনা, হেসলা, শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন। পর্যটকদের সুবিধার জন্য এখন 24 ঘন্টা খোলা আছে। সাবিত্রী ফিলিং স্টেশন, পেট্রোল পাম্প, 24 ঘন্টা আপনার সেবায়। এলাম বিরতির পর, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।